ঘুষ ছাড়া শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ থেকে খালাস করা যায় না কোনো পণ্য। ফলে পণ্য খালাস করতে এখন সময় লাগছে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত। তার উপর একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। এই প্রক্রিয়া দ্রুত করতে নতুন 8 নম্বর আলফা গেট চালুর ঘোষণার 3 দিনেও তা চালু করতে পারেনি বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ দিয়ে আমদানি পণ্য খালাস প্রক্রিয়ায় সিএন্ডএফ কর্মীরা বিমান কর্মীদের সঙ্গে নিয়ে নিজেদের পণ্য সহজে খুঁজে বের করতে পারতেন। কিন্তু আগুনের ঘটনার পর এখন একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। এখন কার্গো ভিলেজের ভেতরে প্রবেশের সুযোগ না থাকায় সহজে পণ্যের খোঁজ পাচ্ছেন না কোম্পানির এজেন্টরা। সিএন্ডএফ কর্মীদের অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে বিমান কর্মীরা পণ্য খালাস প্রক্রিয়ায় ঘুষ নিচ্ছেন। সময়মতো পণ্যের হদিশ না পাওয়ায় খালাস করতে সময় লাগছে 10 থেকে 15 দিন পর্যন্ত। ওরা 1000, 2000, কেউ 5000 পর্যন্ত একটা শিপমেন্টে ওরা টাকা নিয়ে ওরা মাল খালাস করার চেষ্টা করে। দিয়েও তো আমরা মাল পাচ্ছি না। আমাদের যে মালামালগুলো আছে, এমন কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমরা 27 তারিখে কমপ্লিট করে রাখছি, এখন পর্যন্ত আমরা মাল পাচ্ছি না। একটা মাল নেওয়ার পরে আর একটা মাল দেখা যায় কোথায় হদিস পাওয়া যায় না, 1 সপ্তাহ অথবা 10 দিন 5 দিন লাগিয়ে গেতেছে। এজন্য আমরা খুব হ্যারাসমেন্ট হইতেছি। ভোগান্তি এড়াতে এবং পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে বিমান চলাচল কর্তৃপক্ষ 11 নভেম্বর থেকে 8 নম্বর আলফা গেট খুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ঘোষণার 3 দিনেও তা চালু করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় গেটের অবকাঠামো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। সড়কের পাশাপাশি অন্যান্য কাজ এখনও চলমান। ধীরগতির কারণে আগামী 7 দিনেও এই কাজ শেষ হবে না বলে আশঙ্কা সিএন্ডএফ নেতাদের। আলফা 8, আলফা 1 গেটটা খোলার ব্যাপারে জরুরি করেছে এবং সিভিল এভিয়েশন একটা তারিখ ঘোষণা করেছে, কিন্তু অদ্য পর্যন্ত এখানে খোলার কোনো কার্যক্রম আমরা দেখছি না। সেখানে গিয়ে যে অবস্থা দেখতে পেয়েছি, আগামী 1 সপ্তাহ সেটা ওপেন হবে কিনা এটা আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে। তাছাড়া ওইখানে একটা র্যাম্প রয়েছে, যে র্যাম্পটার কারণে গাড়ি অনায়াসে ভিতরে ঢুকতে পারবে না এবং বেরোতে পারবে না। আমদানি পণ্যের খালাস প্রক্রিয়া স্বাভাবিক করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।